আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের পাঠ্য কবিতা লালন ফকির রচিত লালন শাহ ফকিরের গান। এই কবিতার আমি প্রতিটি লাইনের প্রতিটি শব্দের মানে এবং সেই সঙ্গে লালন শাহের একটি পরিচয় তোমাদের জন্য উপস্থাপন করছি। শুরু করছি লালন শাহ ফকিরের গান। এটি ক্লাস 11 নতুন সিলেবাসের অন্তর্গত সেকেন্ড সেমের পাঠ্য। আর একটা বিষয় আগে বলে নিই, এই কবিতাগুলোর আগে আমি সবেরই একটা করে মানে দিয়ে দিচ্ছি, সহজবোধ্য মানে। আর তারপর আমি প্রতিটা কবিতা থেকে, গল্প থেকে, নাটক থেকে আমি প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দেবো, তাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করেছো। শুরু করলাম লালন ফকিরের পরিচিতি। অনুমান করা হয় 1774 খ্রিস্টাব্দে লালনের জন্ম। কুষ্টিয়া কুমারখালী গ্রামের কাছে ভাঁড়রা বা ঘোড়াই গ্রামে তার জন্ম। ভাঁড়রা বা ঘোড়াই গ্রাম। প্রথম জীবনে মা ও স্ত্রীকে নিয়ে তার সংসার ছিল। গ্রামবাসীদের সঙ্গে তীর্থ ভ্রমণে গিয়ে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। সঙ্গীরা পথেই তাকে অসুস্থ অবস্থায় ফেলে চলে যায়। এক মুসলমান পরিবার তার শুশ্রূষা করে তাকে জীবন দান করে। মুসলমান গৃহে আরোগ্য লাভ করায় গোঁড়া হিন্দু সমাজ তাকে ত্যাগ করে ও তাড়িয়ে দেয়। এমনকি তার হিন্দু স্ত্রীও তাকে মেনে নিতে অস্বীকার করে। এরপর ভবঘুরে লালন সিরাজ সাঁইয়ের সঙ্গ লাভ করেন এবং তার শিষ্যত্ব পান। সিরাজ সাঁই লালনকে ধর্মভেদ ও জাতিভেদের ওপর মানব সত্য সম্পর্কে শিক্ষাদান করেন। লালন একথা অনুভব করেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লালন তার দীর্ঘ জীবনকালে অসংখ্য বাউল গান বা দোহা রচনা করেছিলেন। তিনি অত্যন্ত সরল মর্মস্পর্শী ভাষায় আধ্যাত্মিক তত্ত্বকে তার বাউল গানে তুলে ধরেন। স্বয়ং রবীন্দ্রনাথ তার গান দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। আমাদের প্রতিদিনের আটপৌরে ভাষা, মানে যে ভাষায় আমরা সাধারণত কথা বলি, সব মানুষ কথা বলে, সেই ভাষায় লালন তার গান রচনা করেছিলেন। এবার মূল কবিতা। লালন শাহ ফকিরের গানের প্রতিটা লাইনের, পারলে প্রতিটা শব্দের মানে আমি তোমাদের বলে দিচ্ছি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। মানুষকে ভজনা করলে, অর্থাৎ মানুষের সাধনা করলে বা মানুষের সেবা করলে প্রকৃত মানুষ হওয়া যায়। মানুষের সংস্পর্শ ছেড়ে দিলে, অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে আসল জিনিস মূল হারাবি বলা হয়েছে। মূল হারাবি মানে আসল জিনিস, অর্থাৎ প্রকৃত মানুষ সত্তাকে হারিয়ে ফেলা হবে। নেক্সট, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। লালন মানব জাতিকে পদ্মের সাথে তুলনা করেছেন। মৃণাল মানে পদ্ম। মানব জাতির নারী ও পুরুষ এই দুটি সম্প্রদায় পদ্মের দুটি দল। দ্বিদলের মৃণালে, দুটো দল, দল মানে পাপড়ি, ফুলের পাপড়ি। সেই দু দল হচ্ছে একদিকে নারী আর একদিকে পুরুষ। তাহলে দুটি সম্প্রদায়ের সঙ্গে তুলনা করেছেন এখানে আলোচ্য পংক্তিতে। লালন বলেছে নারী ও পুরুষ মিলেই সোনার মানুষ, অর্থাৎ প্রকৃত মানুষ হওয়া যায়। লালন ছিলেন একজন প্রকৃত অর্থে বাউল সাধক। বাউলরা কোনো ধর্মভেদ বা জাতিভেদ বিশ্বাস করত না। তাদের কাছে একটাই জাতি ছিল, সেটা হলো মানুষ জাতি, মানব জাতি। এই মানব জাতির ঔজ্জ্বল্যের সাথে পদ্ম ফুলের উজ্জ্বলতার তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। লালনের মতে মানুষই হলো আসল গুরু, যিনি সঠিক পথ দেখান। এই মানুষ গুরুর কৃপা হলে, অর্থাৎ করুণা লাভ করলে জানা যাবে যে এই মানুষের মধ্যে বিশ্ব সংসার লীন, অর্থাৎ মিলিয়ে আছে বা ডুবে আছে বা এর মধ্যেই রয়েছে। আলাদা করে কোথাও বিশ্ব সংসারের সত্য খোঁজার দরকার নেই। প্রতিটা মানুষের মনের ভেতরই বিশ্ব সংসার লুকিয়ে আছে বা মিলিয়ে আছে। তারপর এই মানুষে মানুষ গাথা দেখ না কেমন আলেখলতা। মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটা অনেকটা আলেখলতার মতন সুন্দর। আলেখলতা হলো এক ধরনের লতানে গাছ যা গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায়। হলদে হলদে ফুল হয় এই লতানে গাছে, যা অন্য বড় গাছকে জড়িয়ে থাকে এবং খুব সুন্দর দেখতে লাগে। আলেখলতার প্রসঙ্গ এনে লালন এটাই বুঝিয়েছেন যে আলেখলতার মতো মানুষে মানুষের সম্পর্কের বন্ধন খুব সুন্দর এবং দৃঢ় হবে। অর্থাৎ মানুষ মানুষের সঙ্গে থাকলে তবেই সেই সম্পর্কের বন্ধন অনেক সুন্দর এবং মজবুত হবে। জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। সন্ন্যাসীরা সত্যের পথ অনুসন্ধান করেন। তারা সন্ন্যাস ধর্ম গ্রহণের সময় তাদের মাথা মুন্ডন করেন, অর্থাৎ তারা ন্যাড়া হন। মুড়াবি মানে ন্যাড়া হওয়া। তেমনি মানুষের মনে যেসব ভেদাভেদ অহংকার রয়েছে সেগুলোকে যদি মুড়িয়ে ফেলা যায়, অর্থাৎ দূর করা যায়,
মন থেকে সরিয়ে ফেলা যায়, তবেই যাতে তরবি মানে প্রকৃত মানুষ জাতি হয়ে ওঠা যাবে, অর্থাৎ প্রকৃত মানুষ হওয়া যাবে। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। মানুষকে ছাড়া মানুষ একা হয়ে যায়। তাই লালন বলেছেন মানুষের সঙ্গ জীবনে খুবই দরকার, তা না হলে মানুষ শূন্য অর্থাৎ রিক্ত বা একা হয়ে যাবে, আর একা কোনো মানুষ থাকতে পারে না। লাস্ট দুটো লাইন হচ্ছে ভনিতা, যেখানে লালন নিজের পরিচয় সঙ্গে কবিতার মূল বক্তব্য ফুটিয়ে তুলেছেন। সেটা হচ্ছে লালন বলে মানুষ আকার ভজলে তরবি। পদের শেষ চরণে লালন বলেছেন মানুষকে মানুষের মতো করে দেখলে, ভজনা করলে, মানুষের সঙ্গে প্রকৃত মানুষ সুলভ আচরণ করলে তবেই মানুষ হয়ে ওঠা যাবে। এখানে মানুষ মানে মনুষ্যত্ব গুণ সম্পন্ন, অর্থাৎ একটা মানুষ হতে গেলে যে যে গুণ মানুষের মধ্যে দরকার হয় সেগুলো পাওয়া যাবে যদি একটা মানুষকে মানুষের মতো করে মনে করা হয়, অর্থাৎ তার সঙ্গে কুকুর ছাগল গরুর মতো আচরণ করা না হয়। সেটাই হবে প্রকৃত মানুষের লক্ষণ। গোটা কবিতাটার মানে অত্যন্ত সহজ ভাষায় বলে দিলাম। আরেকটা হচ্ছে এইটা হচ্ছে লালন গীতিকা থেকে নেওয়া 391 নম্বর পদ, 391 391 নম্বর পদ। কবিতাটার নাম হচ্ছে লালন শাহ ফকিরের গান। এটি লালন ফকিরের লেখা দোহা, ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য। ভালো করে কবিতাটা সহজ ভাষায় মানে বলে দিলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তোমরা কবিতাটা পড়ে নিয়ে এই মানেগুলো দেখে নিলে আশা করি তোমরা পুরো কবিতার মর্মার্থটা বুঝতে পারবে। আজ এই পর্যন্ত। নতুন কবিতা নিয়ে, নতুন প্রশ্ন নিয়ে, ধারাপাতকে সঙ্গে নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।